কিছু কিছু মানুষের ভালোবাসায় আমি যেন নতুন করে জীবিত হই। যখনই বেঁচে থাকাটা একদমই মূল্যহীন মনে হয় তখনই এই মানুষগুলোর কাছে গেলে আমি আবার নতুন জীবন খুঁজে পাই। আমার এই পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যারা আমাকে অনেক অনেক ভালোবাসে। মাঝে মাঝে তাদের ভালোবাসা দেখলে আমার চোখ দিয়ে এমনিতেই অশ্রু ঝরে। তারা আমাকে এত এত ভালোবাসে, কিন্তু তাদের জন্য সেরকম কিছু আমি কখনোই করতে পারিনি। কেন জানি তারা আমাকে অনেক অনেক ভালোবাসে। জানি না আন্টি আপনাদের এই ভালোবাসার প্রতিদান কোনো দিনও দিতে পারবো কিনা, তারপরও আপনাদের জন্য অনেক অনেক দোয়া, আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা। আমি যখনই আমার এই আন্টিদের বাসায় যাই না, আন্টি সেরকম ব্যস্ত হয়ে যায় আমাকে কি খাওয়াবে, কি পড়াবে, কিভাবে খেলবে। মানে আন্টির বাসায় দুইটা মেয়ে আছে, তারাও আমার সাথে খেলা করার জন্য অস্থির হয়ে যায়। আমারও অনেক অনেক ভালো লাগে ওদের সাথে খেলাধুলা করতে। মানে লুডোটাই আমরা সবচেয়ে বেশি খেলি। আসলে যেরকম লুডো খেলা হয় সেরকম আন্টির বাসায় গেলেও লুডো খেলা হয় বা অনু খেলা হয়। আন্টি আমাকে এত ভালোবাসে যে নিজের বড় মেয়ে বলে দাবি করে। আন্টি আমাদের বাসায় এসে বলতেছিল আমি তাদের বাসা থেকে চলে আসছি, তার নাকি অনেক অনেক মন খারাপ হচ্ছে। আন্টি আমারও অনেক মন খারাপ হচ্ছিল, কিন্তু আসলে ব্যস্ততার কারণে আমি ফোন দিতে পারি না। অ্যাকচুয়ালি সবাই আমাকে ভুল বুঝে। বাসায় আসলে কি কারণে যেন মানসিকভাবে বা শারীরিকভাবে ব্যস্ত হয়ে যায়, এর জন্য কাউকে ফোন দিতে পারি না। সত্যি কথা কি, আসলে আপনাদের মতো মানুষগুলো পাশে না থাকলে হয়তো আমার বেঁচে থাকাটাই অনেক কঠিন হয়ে যেত। আসলে আমার কি মনে হয় জানেন, আমার জীবনটা না অনেক কঠিন, তারপর আমি এটাকে সাজিয়ে গুছিয়ে অনেক সহজ করার চেষ্টা করি, কিন্তু তারপর না মাঝে মাঝে হার মেনেই যাই। পারি না, একদমই পারি না। যাই হোক, দুঃখ কষ্ট সবকিছু মিলেই মানুষকে বেঁচে থাকতে হয়। কারো দুঃখের পরিমাণটা বেশি, কারো সুখের পরিমাণটা বেশি, সবাইকে সবকিছু মেনে নিতে হয়। আল্লাহ তাআলা আমাদের যাকে যেভাবে রেখেছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই সেভাবে অনেক অনেক ভালো আছি। আন্টি তো আমাকে বড় মেয়ে বলে দাবি করে, বড় মেয়ের কোনো দায়িত্ব আমি পালন করতে পারিনি, কিন্তু ইনশাআল্লাহ ইন ফিউচার অবশ্যই চেষ্টা করব জান্নাত সিফার বড় বোন হওয়ার জন্য। আজকে আমার আম্মু আমাকে নিয়ে অনেক গল্প করতেছিল। কখনোই আমার আম্মু এভাবে করে কথা বলে না আমাকে নিয়ে, কিন্তু আজকে বলতেছিল, হয়তো পিছনে বসে বলে, আমি হয়তো জানি না, আজকে আমার কানে আসছে তাই বলতেছি। আমি অনেক কিউট, অনেক সুন্দর ছিলাম। যেখানে যেতাম সবাই আমাকে বলতো যে আপনার মেয়েটাকে আমাকে দিয়ে দেন, অনেক কিউট, অনেক লক্ষ্মী একটা মেয়ে দেন, আমরা পালবো, বড় করবো। একদম সত্যি কথা যে আমি অনেক সুন্দর, মানে লক্ষ্মী একটা মেয়ে ছিলাম। সুন্দর কিনা জানি না, কিন্তু অনেক মায়াবী আর লক্ষ্মী একটা মেয়ে ছিলাম। আমার আব্বু আমাকে অনেক আদর করতো। আমি খুবই সহজ সরল, খুবই হচ্ছে কি শান্তশিষ্ট ছিলাম, এর জন্য সবাই আমাকে পছন্দ করতো। কাউকে কখনোই বিরক্ত করা, কষ্ট দেওয়া এরকম কিছুই আমার মধ্যে ছিল না। কেউ আমার ব্যবহারে কষ্ট পাবে এই ব্যাপারগুলো আমি খুবই ফলো করতাম। মানে আমি এই জিনিসগুলো করতামই না, যে কোনো কারণে কেউ আমার প্রতি বিরক্ত হোক, কষ্ট হোক, মানে এটা আমি কখনোই চাইতাম না। ছোটবেলা থেকে আমি এগুলো খুব খেয়াল করতাম, কিন্তু কিছু কিছু বিষয় আছে যে আমি একদমই সহ্য করতে পারি না। তখন আমি রাগ হয়ে যাই বা আমি নিতে পারি না, তখন আমি একটু মানে খারাপভাবে কথা বলেই ফেলি। কি আর করবো, তখন আর মানে আমার সেন্স থাকে না। যাদেরকে আমি একটু ভালোবাসি তাদের সাথে আমি রাগটা একটু বেশি করি মাঝে মাঝে। আমি কিছু মানে অনেক কিছু আছে যেগুলো আমি একদমই তাদের ব্যাপারে নিতে পারি না, যে তারা কেন আমার কথা বুঝতেছে না, কেন আমাকে বুঝতেছে না। এই জন্য মনে অজান্তে আমি না চাইতেও রাগ করে ফেলি। গাইস, আমার মতো কি তোমাদের এরকম হয় আমি জানি না। আজকে আমার কিছু কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করলাম। বাবাকে হারানোর পর নিজেকে অনেক অসহায় আর একা ফিল করি। আব্বু যখন বেঁচে ছিল তখন আমাকে অনেক অনেক ভালোবাসতো। কোনো কিছু না, আসলে বাবা যে কি জিনিস সেটা জান নাই, সেই বুঝে। সো তোমরা আসলে গাইস কখনোই মা বাবার সাথে খারাপ ব্যবহার করো না, কারণ মা বাবা কি জিনিস সেটা তো আমি বুঝি। কারণ মার দিকে তাকালে যে শান্তি লাগে, কখনো অন্য শান্তি কোথাও লাগবে না। এই শান্তি আমি তো সব সময় দোয়া করি আল্লাহ তাআলা যেন আমার মাকে অনেক অনেক হায়াত দারাজ করে, আর আমার আগে যেন আমার মার মৃত্যু কখনোই না হয়। বাবাকে হারিয়েছি, এখন মাকে হারানোর কথা একদমই ভাবতে পারি না। মাকে যেন আল্লাহ তাআলা অনেক হায়াত দারাজ করে। ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে যখন বাবাকে দেখি তখন ফিপিয়ে ফিপিয়ে কেঁদে তারপর উঠি। কি বলবো তোমাদের। আমি এখানে একটু ডিম ভাজি করতেছিলাম, আর যদি তোমরা হচ্ছে একটা টিক্স শিখাই দেই, সেটা হচ্ছে ঢাকনা দিয়ে যদি ডিম ভাজি করো তাহলে ডিমটা কিন্তু অনেক সুন্দর ফুলে আর ফেপে ওঠে। আর এটা আমার মিস্টার ডি আমাকে শিখিয়েছে। ডিম ভাজি করার সময় ঢাকনা দিয়ে দিবা, দেখবে ডিমটা অনেক সুন্দর ফুলে যাবে। আমি আসলে ঠিকমতো দিতে পারিনি, এর জন্য এরকম হয় নাই, তা অল্প একটু ফুলে। গাইস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার জন্য, আমার আম্মুর জন্য অনেক অনেক দোয়া করো, আমার বোনদের জন্য অনেক অনেক দোয়া করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।